কুষ্টিয়ার দৌলতপুরে আকাশবাড়ি ফ্যাক্টরিতে সংঘর্ষের সময় গুলিতে নিহত 2 শ্রমিকের পরিবারে চলছে কান্নার রোল। দিনমজুর শ্রমিকদের নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। এই দুজন নিহত হওয়ার 24 ঘণ্টা অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাবা হারানোর ব্যথা কি নিহত রকিবুলের 4 মাসের এই শিশুপুত্র এখনো বুঝতে পারেনি। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবক রকিবুল ইসলামকে হারিয়ে তার মা ও স্ত্রী এখন পাগল। অপরদিকে মিন্টুর পরিবারের কান্না যেন থামছেই না। 9 মাস বয়সী শিশুকন্যা নিয়ে মিন্টুর স্ত্রীও শোকে স্তব্ধ। ছেলেকে হারিয়ে মাও যন্ত্রণা কাতর। নিহত 2 শ্রমিকের পরিবারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার বাতাস। ইট ছুটানোর পর তিনি আমাদের উপরে গুলি চালান, আমার ভাই তিনি মারা গেলেন। তার বড় ভাই হিসাবে আমি সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি। পাশাপাশি খোঁড়া হচ্ছে কবর। চিরনিদ্রায় শায়িত করা হবে বিড়ি শ্রমিক মিন্টু ও রকিবুল ইসলামকে। নিহতদের রক্তের দাগ মোছার আগেই দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য এবং সহকর্মী শ্রমিকরা। আমরা সেই হত্যার আগে বিচার চাই, তারপরে আমাদের দাবি দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে। আমি দাবি জানাচ্ছি এরা যেন ন্যায় বিচার পায়। এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে মামলা করা হবে বলে জানালেন দৌলতপুর থানার ওসি। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, এখনো আসে নাই এবং নিরাপত্তার সাথে আমরা মিলের ম্যানেজার এবং 13 জন আনসাররে আমরা থানায় নিরাপদ হেফাজতে রেখেছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাওড় অঞ্চলের শিক্ষকদের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের চিন্তা করছে সরকার, জানিয়েছেন প্রাথমিক